প্রিলিমিনারির ইংলিশ প্রিপারেশন অনেক বড় একটা পার্ট হচ্ছে গ্রামার আর হচ্ছে ইংলিশ লিটারেচার, যেটা নতুন যোগ হয়েছে। ইংলিশ লিটারেচারের জন্য একটা বই এনাফ আমি মনে করি পার্সোনালি, সেটা হচ্ছে শরীফ স্যারের ইংলিশ লিটারেচার হ্যান্ডবুক টু ইংলিশ লিটারেচার। এই বইটা আমি নিজে এটা পড়েছি। আমি অবশ্য এই বইটা পড়িনি, এই বইটা পাবলিশড হওয়ার আগে হ্যান্ড নোট ছিল, হ্যান্ড নোটটা পড়েছি। এখানে ইংলিশ লিটারেচারের যে যুগ বিভাগ, প্রাচীন যুগ, বর্তমান যুগ, মধ্যযুগ, এই তিনটে হ্যান্ড নোট ছিল, তিনটে হ্যান্ড নোট থেকে পড়েছি। ইংলিশ লিটারেচারের জন্য এটা ভালো হবে, আপনি এটা পড়তে পারেন। আর এই বইয়ের একটা সুবিধা হচ্ছে, যেমন ধরেন হ্যামলেট, শেক্সপিয়রের হ্যামলেট আছে, ম্যাকবেথ আছে, ওথেলো আছে, এই মানে ক্যারেক্টারগুলো ওইভাবে হচ্ছে। আমি যদি ঢালাবো শুধু ক্যারেক্টারগুলো পড়ে যাই, তাহলে যেটা হবে মানে আমরা মিক্সড করে ফেলবো, কোন ক্যারেক্টার কোন বইয়ের বা কোন উপন্যাসের কোন নাটকের মিক্সড করে ফেলবো। কিন্তু এই বইয়ে ছোট করে গল্পটা লেখা থাকে, ক্যারেক্টারগুলো লেখা থাকে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে আমার যদি ছোট করে গল্পটা জানা থাকে, তাহলে হচ্ছে গল্পের ক্যারেক্টারগুলো মনে থাকবে। সেক্ষেত্রে আমার এই জিনিসগুলো গল্প আকারে গল্পটা মনে থাকবে, ক্যারেক্টারগুলো মনে থাকবে, এবং কার কি মানে কোন সাহিত্যিকের কোন বই, কোন উপন্যাস, কোন নাটক এভাবে মনে থাকবে। লিটারেচারের ক্ষেত্রে এই বইটা পড়া যায়। আর ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমি সবসময় বলবো, ইংলিশ গ্রামাটিক্যাল রুলস, যে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, ভয়েস, নেরেশন, এগুলোর জন্য একটা ভালো বই পড়লেই যথেষ্ট। আমি একটা বই পড়েছি কলকাতার PKD সরকারের হায়ার ইংলিশ গ্রামার নামে বই। এই বইটা আপনারা হচ্ছে নীলক্ষেতের পুরাতন বইয়ের দোকান থেকে বইটা সংগ্রহ করতে পারেন। এখানে বইটা বড়, এই বইটা পড়লেই ইংলিশ মানে মূল গ্রামারটা আপনার খুবই স্ট্রং হবে। আর এই বইয়ের পাশাপাশি আমি দুইটা বই সবসময়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দুইটা বই শেষ করে যাই। এটা যে পরীক্ষাই হোক, প্রিলি হোক, রিটেন হোক, ভাইবার ক্ষেত্রে না, প্রিলি রিটেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্লিফ স্টোফেল এবং হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশ। এখানে ব্যবহারটা আছে, মূলত ইংলিশের ব্যবহারটা আছে। মানে ব্যবহারের ক্ষেত্রে আমরা কোন ভুলগুলো করি, কোন ক্ষেত্রে ভুল হতে পারে, এই জিনিসগুলো আছে। এবং এটা খুবই উপকারী। যে আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির সময় আমি এই দুইটা বই পড়েছিলাম। এই দুইটা বই পড়লে, আর হচ্ছে একটা হচ্ছে বেসিক যে গ্রামারের বই, এই বেসিক গ্রামারের বইটা পড়লে আপনার ইংরেজি প্রস্তুতি ভালো হবে। আমি আরেকটা বিষয় গুরুত্ব দিব, সেটা হচ্ছে পত্রিকার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনাদেরকে একটা ইংরেজি পত্রিকা পড়বেন। সেটা ডেইলি স্টার হতে পারে। ডেইলি স্টারের লেখাটা অনেক প্রাঞ্জল ভাষায় লেখা, অনেক টাফ না। কিছু ইংলিশ ডেইলি আছে যেগুলো হচ্ছে অনেক টাফ সেন্টেন্স, টাফ ওয়ার্ডস থাকে। আমাদের মূলত মানে পরীক্ষার জন্য, যে চাকরির যে পরীক্ষাগুলো, এটার জন্য টাফ ওয়ার্ড বা টাফ সেন্টেন্সেস জানার প্রয়োজন নেই। মানে ইংলিশ একটা প্রাঞ্জল ভাষায় লেখা একটা পত্রিকা যদি আমি রেগুলার পড়ি, ওখানকার যে ওয়ার্ডগুলো, টাফ ওয়ার্ডগুলো আমি যদি ডেইলি একটু দেখি, প্রিপারেশন নেই, আমাকে নতুন করে ইংলিশ ওয়ার্ড শিখতে হবে না আলাদাভাবে, যে শুধু ভোকাবুলারির বই পড়তে হবে না। সিনোনিম, অ্যান্টোনিম যে টাফ ওয়ার্ডগুলো, এগুলোর প্রতি একটা দুর্বলতা ছিল। আমি রেগুলার পত্রিকা পড়তাম, ডেইলি স্টার পড়েছি। ডেইলি স্টারের যে ওয়ার্ডগুলো সেগুলো দেখেছি। আর হচ্ছে নিজের যে প্রতিদিনের যে পড়াশোনা, ইংলিশের পড়াশোনা, এখান থেকেই মূলত শব্দগুলো জানা। আমার মনে হয় মানে ওয়ার্ডের চেয়ে গ্রামাটিক্যাল রুলস বা গুলো ভালোভাবে পড়লেই হচ্ছে আমার দক্ষতাটা তৈরি হবে ধীরে ধীরে। আমি যদি রেগুলার একটা ইংলিশ পত্রিকা পড়ি, আর যে বইগুলোর কথা বললাম, গ্রামাটিক্যাল রুলস, এগুলো যদি পড়ি, তাহলে ইংলিশের ক্ষেত্রে আমার নিজেকে একটা যোগ্য হিসেবে তৈরি করতে পারবো যখন একটা পরীক্ষার জন্য।